পাশের বাসার ল্যাংড়া কোরা মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, যখন তখন ওরা একটা তোমার কিছু মেয়ের শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপরে তোমার মেয়ে যা রাগ দেখায়, বিয়েই তো করলো না তাতে। এসে তো আমার সেই একই কথা বলবে যে বড় মেয়ে বিয়ে দেয়নি, ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিছে। আমি কিন্তু এবার এইসব বাবা আজকে একটু দোকানে বসিস তো, একটু ব্যবসাটা একটু শিখ। তোরে দিয়ে তো চাকরি বাকরি হবে না, এটা আমি বুঝেই গেছি। ব্যবসাটা একটু শেখ, ব্যবসায় যে বসা শুরু কর। আর এই ঘুরে ঘুরে আর আকাশের প্লেন দেখে দেখে কি জীবন চলবে? কই গেল? কই যা? ওই যে প্লেনের শব্দ শুনছে। আনিস, তোমার ছেলের সামলাও কইতাছি। মা, আমি তার পৌঁছে যাই নাই যে তুমি যারটার সাথে আমার বিয়ে দিয়ে দিবা। দুনিয়া তুই খুব ভালো করে জানিস বয়সে তোর সমস্যা নেই, সমস্যাটা কোথায় জানিস। আমার ভাগ্য আমি মেনে নিচ্ছি, সামনে আমার ভাগ্যে যা হবে আমি মেনে নিব। তুই ঠিক আছিস তো? বাবা একটু সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা করতাম। গিয়ে দেখি আমাদের অনন্ত, তোমার ছেলে, সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। পাশে বাসার লেংড়ি মেয়েটার আমার ভাইস্তার প্রতি সবার আগে সমর্মিতা আমার রাখতে হবে। পাশের বাসার ল্যাংড়া কোরা মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, যখন তখন ওরা একটা কিছু ঘটায় ফেলতে পারে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরে ছেলে, মানে আপনি কি করে যখনই বুঝলেন যাই, যে ওসব- তখনই আমি তো চুপচুপ করে দেখি, সব ফলো করি। তখনই আমি বুঝতে পারছি যে তাদের মধ্যে কিছু একটা চলতেছে। আমাদের একমাত্র ভাইস্তা, তার গলায় চারে তারে আমরা ঝুলাই দিব নাকি? আর এই যে তোমার আশকারা পায়ে পায়ে কিন্তু অনন্ত এই অবস্থা। সে কিন্তু দোকানেও বসে না এই তোমার কারণে। বসবে আপা, আমি বুঝছি তোমার বলে কোনো লাভ নাই, যা বলার আমার ভাই আনিসরেই বল। নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আপনি জি, আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো, কাজটা আপনি ভালো করেননি। আপনার পরিচয়টা বলুন। দিচ্ছি। আচ্ছা, সামনে এসে কথা বলতে খুব অস্বস্তি বোধ হচ্ছে। বলুন না, তাকে আকাশ খুব পছন্দ। আপনারা তো লক্ষ্য করেন নাই, আমার একটা পায়ে সমস্যা। আমি ক্রাচ বা অন্য মানুষের সাহায্য ছাড়া সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। আপনার পায়ে সমস্যা কেন, কি হয়েছে? আচ্ছা, আপনার নামটা? মুনতাহা। আপনার নাম অনন্ত, ঠিক বলেছি? জি, আপনি কিভাবে নাম জানলেন আমার? মনে হচ্ছে এক যুগ ব্যথা নিয়ে রাতটা তার জীবন পার করছে। আমার তো পুরো জীবনটাকে এক একটা রাত মনে হয়। তাহলে একবার ভেবে দেখুন কিভাবে পার করছি। এরকম আপনার ভয়ঙ্কর কথাটা বলেই ফেলুন। বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার বাপায়ের সমস্যা, আমার দিকে লোকজন অন্যরকম দৃষ্টিতে তাকায়। ভালোবাসা তো কোনো অপরাধ না। আজ রাখি, কাল কথা হবে। ঠিক আছে। আপনার ফুপু কি আছে নাকি গেছে? চলে গেছে বোধহয়, আর না হলে সিঁড়িতে লুকিয়ে আছে। আমরা কি করছি সেটা দেখছে। আমি আমার জীবনে যতগুলো ছেলের সাথে যতটুকু কথা বলেছি, তার যোগফল করলেও আপনার সমান হবে না। কথা দিয়ে বুঝি এভাবেই মোহ তৈরি করেন? দেখুন, আমার শারীরিক সমস্যা আছে, কিন্তু মনে তো কোনো সমস্যা নাই। চলতে পারে না, তাকে আমি উঠতে শেখাতে চাই। কাশবন দেখছে। আগের আগে কখনো দেখি নাই। মাকে বলছিলাম অনেকবার নিয়ে যেতে। শোনো, আমি ঠিক তোমাকে ভালো। আর তুমি তোমার পায়ে চিকিৎসা করাবে না? কেন সারা জীবন যদি আমি এভাবে থাকি, তুমি পারবা না আমাকে সহ্য করতে? কেন পারবো না? অবশ্যই পারবো। রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুমি তো আছো সাথে। বসেন আপা। বাইরে তো আমার কাছে থাকতে পারে, তাই না? কেন পারে না? অবশ্যই পারে।
কিন্তু সেই কাজ যদি পাশের ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। আর সেটা যদি আবার আমার দেবর আমাকে ফোন দিয়ে জানায়, আমার কেমন লাগতে পারে বলতো? তুমি এমন কেন করতেছো মা? যা বলতেছি ঠিকই তো বলতেছি। বড় চাচা আবার কয়বার বিয়ে ঠিক করলো, তোমার মেয়ের শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপরে তোমার মেয়ে যা রাগ দেখায়, বিয়েই তো করলো না তাতে। আর সেই একই আশেপাশে মানুষ যে বড় মেয়ে বিয়ে দেয়নি, ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিছে। এই যে আমাদের মেলামেশা, মোহ বা মায়া, এটা কি কোনো ভবিষ্যৎ আছে? বিয়ে করবো আমাকে? কেন করবো না? একটু সালাম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপ, চা খেতে পারি? মানে আপনার হাতের চায়ের কথা এতবার ওর মুখে শুনেছি যে এখন আমার আপনার হাতের চা খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি কখনোই গল্প করলাম। তোমার নামটা কি? আন্টি অনন্ত। আমার মেয়েটার কপালটা এমনি ভালো না, ওর দুঃখটা আর বাড়িও না। মা কি বলছো? অনন্ত বসন্ত যে ছেলেটা, এটা কি ওদের বাসা? হ্যাঁ, ওর বাসা। বাসা থাকলে যদি ডেকে দেন খুব উপকার হয়। আছে, আমি ডেকে দিচ্ছি। অনন্ত, শাড়িটা দাও। মন খারাপ করে থাকবে সেটা আমি চাই। অবশ্যই আন্টি, সেকেন্ড। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়তো লজ্জা পাচ্ছে, এর জন্য সবার সামনে আসতে চাচ্ছে না। যান যান, ডেকে নিয়ে আসুন, একদিন মনটা আঁকে দেখি না। সিমটি যাও তো, আপা না আসলে কে কি কাটবো না। এটা কি? তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে। তোমার সাথে এভাবে মিশতে থাকলে হয়তো আবার অভিযোগ যাবে। আচ্ছা বাদ দাও তো, চলো আমরা কেক কাটি, আসো। দেখো, তুমি আমার একমাত্র সন্তান। হ্যাঁ, তোমাকে আমি অনেক স্বাধীনতা দিচ্ছি, তোমাকে অনেক ছাড়ও দিচ্ছি, কিন্তু এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। 14 গোষ্ঠী ওদেরকে এলাকা ছাড়া করবো। ছাড়া করা সহজ আব্বা, মন ছাড়া করা সহজ। কি হলো? কিছু হয়েছে? আর শাড়ি পরলে যে কোথাও যাচ্ছ? দরকার ছিল। হ্যাঁ অবশ্যই। আমার কিছু টাকা দরকার, দিতে পারবে? হ্যাঁ, কত বলো? বাড়ি ভাড়া দিতে হবে, আজই দিতে হবে। ওকে, কোনো সমস্যা নেই। ক্যাশ থেকে টাকা নিচ্ছিস? আব্বা ওইটা আমি পরে। কত বড় সাহস তুই ক্যাশ থেকে টাকা নিয়ে ওই মায়ের দেখ টাকা দেখে। আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি অনন্ত, অন্য কোনো এলাকায়। তুমি আর আমি ছাড়া খুব সম্ভবত রাতে ঝিঝি পোকাও চায় না আমাদের সম্পর্ক আগাতে থাকুক। তুমিও হয়তো জানো না, এর ভেতরে অনেক গল্প রচিত হয়ে গেছে। যে আপনি যদি এই এলাকা না ছাড়েন তাহলে আপনি চাকরি হারাবেনই, এমন হইতে পারে যে আপনার জীবনের উপর একটা হুমকি আসতে পারে। সেটাকে আপনি চান? ভাই কিছু মনে না করলে, আপনি সিনথির হাজবেন্ড না, মনির ভাই? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আপনার ছবি দেখছিলাম ভাইয়া ওই মুনতাহার ফোনে, আপনার মেয়ের জন্মদিনের দিন। ও, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি অনন্ত। আপা সুখে থাকুক, আর আমার বিশ্বাস আপা আপনার সাথে সুখে থাকবে। আমি অবশ্যই খবরটা বেঁচে দেবো। থ্যাংক ইউ সো মাচ। চাই রাহেলা, দেখছো ওই দুষ্ট প্রকৃতির ধরিবাজ ধান্দাবাজ মেয়ে আমার চাঁদের মতো ভাইস্টারে ভুলাই বেলায় বাসা থেকে নিয়ে যেতে। খবরদার বাবু, মুনতাহার নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলে খুব খারাপ বলেছি। বাবা, আমি তো তোমার ভালোর জন্য বলতেছি। তাহলে আমি যেটা করতেছি সেটা আমার ভালোর জন্যই করতেছি বাবু। তুমি আসছো অনন্ত, আমার মেয়েটার আর তেমন সারাটা জীবন হাসি নাই। তুমি ওকে নিয়ে পালিয়ে যাও। আমি বলছি পালিয়ে যাও, একটাই তো জীবন। আমার মেয়েটা অনেক কষ্ট করছে বাবা, আমি ওর তেমন কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, অন্তত এই একটা শখ পূরণ করি। তুমি ওকে নিয়ে যাও, আমরা দুজনে ভালো থাকো। আমার দোয়া সবসময় তোমাদের সাথে থাকি, সবসময়। চলো। আমি ভাবতাম মানুষ শরীরে বা চেহারাতেই বুঝি সুপুরুষ হয়, সুদর্শন হয়, কিন্তু আজ বুঝলাম মানুষ সুপুরুষ হয় চিন্তায়, বোধে, মননে। অনন্ত বসন্তে টকটকে বাগান বিলাস, যার দিকে সহস্র জীবন তাকিয়ে থাকা যায়। ফুলে চাই ফুটেতে, আমি চাই তোমাকে বুকে